বিয়ে করছে? এই আমার বিয়ে দেওয়া যা আর ছেলের বিয়ে দেওয়া তাই মোটামুটি সমান সমান। দেখেছিস ফাজলিমের একটা লিমিট থাকে। এই বুড়োটা যত দিন দিন বুড়ো হচ্ছে তত এর রস বাড়ছে শরীরে। তা ঠিক কথা বলেছো গিন্নি। মা তুমি যাওনি বলে বিয়ের দিন তারিখটা ঠিক হয়নি, তুমি গেলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। তা শুনি মেয়ের বাবা কি করে? আর গিন্নি বলো না, বিশাল বড় বিজনেসই বিজনেস। কি বিজনেস? আরে বাংলা মাল সাপ্লাই, পুরো বাংলার ফ্যাক্টরি ভরা বিয়ের কাছে। যাক বাবা, এতদিন পরে একটা ভালো জায়গায় সম্বন্ধ দেখলি রে হাগু। মোটামুটি বিয়ে যদি এত বাংলা থাকে আমরাও তো মাঝে মাঝে দু চারটে খেতে পারবো। দু চারটে মানে বিয়ে তো পেটি ভরে দেবে বলেছে। তা মা তুমি কবে যাবে এই মেয়ের সাথে কথা বলতে? মেয়ের সাথে কথা বলতে তো যাবো, তো তুই যে কোনো কাজ বাজ করিস না, তা বিয়ে করলি খাওয়াবি কি? কি আর খাওয়াবে, ঘর জামাই থাকবে, শ্বশুরের বাংলা খাওয়াবে। এই না দেখ বাবা, একদমই ঘর জামাই থাকা যাবে না, তুই কিছু একটা কাজ বাজ কর। মানে কাজ বাজ করলে এখানে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু হাগু শ্বশুর বাড়ি থাকবো, বুঝতে পারিস? পোড়া মুখ কেন? বলছি বিয়ের সাথে আমি কাজ করবো, এই মদের বোতল কোনটা ভেঙে গেল কি না গেল, কিভাবে সাবধানতা বজায় রাখতে হয়, এই লোককে একটু মদ দেবো, এই এরকম একটু কাজ করবো, তাই বলেছি বিয়ের সঙ্গে। আর বাপটার মতলব ভালো থাকছে না আমার। হাগু তুই বাবা কিছু একটা ব্যবসা শুরু কর রে। কি ব্যবসা করি মা? সব ব্যবসায় তো লস, কোন ব্যবসা করলে যে লাভ হয় কে জানে। একটা ব্যবসায় বিশাল লাভ যদি করতে পারিস। কি ব্যবসা মা বলো দেখি? এই কড়া ভাঙার ব্যবসা। কড়া ভাঙার ব্যবসায় শুনিস কি বিশাল লাভ, সস্তা দামে কিনে বিশাল টাকায় বিক্রি। ছি 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 মা, কড়া ভাঙার ব্যবসা করতে হবে লাস্টে? ছি ছি বললে কাজ হবে না, এই ব্যবসায় বেশি লাভ। কম দিনে বেশি টাকা ইনকাম করতে গেলে কড়া ভাঙার ব্যবসায় করতে হবে, বুঝতে পেরেছো? আর বিয়ে তো নাকের ডগায়, ওই ব্যবসায় করতে হবে রে হাগু। আমার ওই পুরোনো সাইকেলটা নিয়ে চলে যা। এই লোকজন হাসবে না আমি এই ব্যবসা করলে? এই ব্যবসার সামনে লজ্জা করলে হয়? সব ব্যবসায় একই ব্যবসা, জুতো সেলাই করার ব্যবসাও কোনো ছোট ব্যবসা না, বুঝতে পারিস? তালি মা তুমি কি বলছো, কড়া ভাঙার ব্যবসা শুরু করে দিই? একদম নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। আশীর্বাদ করো মা এই হাগুরে, যেন ভালো করে কড়া ভাঙার ব্যবসায় উন্নতি করতে পারি। আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করি তোর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। মালটার মতলব ভালো না, যাই যাই দেখি তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। বউ বিয়ে মানে বিশাল বড় লোক, বুঝতে পারিস? বলছি বিয়ের সঙ্গে যদি উঠানামা করি আমরাও বড় লোক হয়ে যাবো, বুঝতে পারিস? এই শালা বাপটা আমার পাগল হয়ে গেছে। এই শোনো তুমি যা করবা করবা, তো সব জানি না, আমি যেন বাংলা পাই সেই কথাটা যেন মনে থাকে। ওরে বউ তোর জন্যই তো ব্যবসা করা, না দেখি আমি আর ওইসব ব্যবসা করি। ঠিক আছে করো তাহলে। যাক বৌরি ভুজুং ভাজাং দিয়ে বুঝাই দিচ্ছি, এখন আর রাস্তায় কোনো কাটা নেই। হামে তুমসে হুয়া হে প্যার হাম ক্যা করে, तुम ही बताओ अब हम क्या करे, তোরে দেখলি মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকি তোর কাছে। শালা বাপের সাইকেলটার যে অবস্থা, তা কড়া ভাঙা নিতে চাই কেন আমি কড়া ভাঙা হয়ে যাই। কি আর করা যাবে, এই মানলে কড়া ভাঙার ব্যবসা করতে হবে, আর কোনো উপায় নাই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চোরা আছে নিয়ে এসো, তার বদলে পাবার টাকা, মুড়ি মশলা, মুড়ি ঘন্ট। এই শালা বিয়ের জায়গায় এখন কড়া ভাঙার ব্যবসা করতে হচ্ছে, আর কি বলবো, জীবনটা পুরো কয়লা হয়ে গেল কড়া ভাঙার ব্যবসা করতে করতে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, মালগুলো আমার দেখে হাসতে দাও। বিয়ে তো করো নাই, বিয়ে করলে বুঝতে পারতে বুড়ো। শালাটা লজ্জার ব্যবসা, একটু টাকা পয়সা হলে একটু ঘুগনির ব্যবসা করবো তাও ভালো, এই কড়া ভাঙা বেচা যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চূড়া আছে নিয়ে এসো, এই হাগুর কাছে নিয়ে এসো। শালা আমার বাপের মতলবটা বুঝতেছি না, আমার বিয়েতে ওনার বিশাল ইন্টারেস্ট, মোটামুটি আমি বিয়ে করতে পারলে মনে হচ্ছে ওনার রাস্তাটা ক্লিয়ার, সেরকম ভাব দেখাচ্ছে। আজকালকার বুড়ো মালদের বেশি ইন্টারেস্ট, কে জানে রে বাবা। এই ঝুমা বৌদি তাড়াতাড়ি আসো, কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙায় তোমাদের হাগু চলে এসছে, তাড়াতাড়ি আসো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, তাড়াতাড়ি আসো। এই সকালবেলা আবার কার মরণ চেতেছে আমার বাড়ির সামনে এসেছে? আরে ঠাকুরপো তুমি নাকি? আর বলো না বৌদি, জীবনটা পুরো কয়লা কয়লা হয়ে গেছে। কেন কি হলো? বাড়ির থেকে একটা মেয়ে দেখিস আমার জন্য, বিয়ে করার জন্য। এখন কাজ বাজ কিছু করি না, বাড়িতে এখন কড়া ভাঙার ব্যবসা ধরাই দিছে। ঠাকুরপো এত বাচ্চা কেনা ছেড়ে দিয়ে তুমি কড়া ভাঙার ব্যবসা করতেছো? কি আর করবো বলো, শর্টকাটে এটাই একটু বেশি টাকা ইনকাম হয় বলে। ওরে বাবা, চার দোকানে কম ইনকাম হয় না, তুমি যদি আমার চার দোকানে থালা বাসনও ঘষতে তাও তোমার আমি ভালো টাকা দিতাম। ওরে থালা বাসন ঘষাতে তো এই কাজই ভালো আছে মনে হচ্ছে। না বৌদি পরে দেখবানি, আগে কিছুদিন করি বুঝছো, যদি লাভ না হয় তারপর তোমার দোকান তো আছে আমার ধরা। হ্যাঁ সেটা তো। তা কি মানে বেচাকেনা কিছু হলো? কি আর বেচাকেনা হবে, বাড়ির থেকে কটা লোহার লোখণ্ড এই ভরে নিয়ে আইছি, লোকে এখনো বউনি করলো না। দাঁড়াও আমি কিছু লোহা ফোয়া দিচ্ছি, তুমি একটু জোরে জোরে হাঁকলে পরে সব লোক আসবে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, পুরোনো বই খাতা যা আছে সব বিক্রি হবে। আসুন আসুন, এই হাগুর কাছে আসুন, তাড়াতাড়ি আসুন, ভালো দাম দেবো। এই তো হচ্ছে, আর একটু ভালো করে বলো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা রে, যাদের বাড়ি আছে পুরোনো বই খাতা নিয়ে আসো রে, হাগুর কাছে আসলে পারে পাবে অনেক দাম, সেই টাকা দিয়ে তো অনেক বাংলা মাল হবে। হ্যাঁ এবার তালের সুরে গিয়েছে, এবার ভালো হয়েছে। দাঁড়াও ঠাকুরপো, দেখে আমি কিছু নিয়ে আসি। আনো বৌদি আনো, তুমি কমসে কম প্রথম বউনি করো।
এই কড়া ভাঙা, প্লাস্টিক ভাঙা, লোহা ভাঙা, বই খাতা পুরনো, লোহা লক্ষর ঘরের টিভি ভাঙা, অ্যান্টেনা ভাঙা, মোটামুটি সাইকেল ভাঙা, রড ভাঙা, বাইক ভাঙা, মোটামুটি যা কিছু ভাঙা আছে সব কিছু নিয়ে আসো এই হাগুর কাছে। এই যে হাগু, তোমার জন্য নতুন কড়াইটা নিয়ে আইছি। বৌদি, এটা তো ভালো কড়াই। নাও, ভালো কড়াই দিয়ে উদ্ঘাটন করো, ভালো ভালো মাল পাও আর বেশি দামে বেচো। তোমার হাতেতে বৌদি প্রথম উদ্ঘাটন হলো। যাক, তোমার দিনটা ভালো যাবে দেখো আজকে। তা বৌদি, কত দিতে হবে কড়াইটার? ওরে তুমি যা ভালো বোঝো তাই দাও, না দিদিও হবে। এরকম বললি হয় নাকি বৌদি? এইভাবে বললি কি আর ব্যবসা থাকে? নাও, তুমি যা পারো নাও কিছু। তুমি খুশি হয়ে যা দাও তাই দাও। এই নাও, যা দিচ্ছি এই নাও। বাহ বাহ বাহ, অনেক টাকাই তো দিলে। এইভাবে ব্যবসা করে যা হাগু, তোমার অনেক উন্নতি হবে। সব তোমাদের ইচ্ছা বৌদি। আর তো কোনো কাস্টমার আসলো না বৌদি? আরে আসবে আসবে, আর একটু হাঁকো আসবে। হাগু, তুমি একটু ওয়েট করো, আমি তো আসছি। থালা বাসন ধুচ্ছিলাম তো, থালা বাসন ধুয়ে আসছি। ওকে বৌদি, ওকে। যাক, সকাল সকাল পিতলের কড়াইটা কম টাকায় পাওয়া গেল। সত্যিকারে আমার মা ঠিক কথা বলেছে যে কড়া ভাঙার ব্যবসার মতো লাভ নেই। এই মালটা বেচলি নাহলেও 300-400 টাকা পাবো। কিনলাম কয় টাকাতে? 50 টাকা দিয়ে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বই ভাঙা, খাতা ভাঙা, প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙা আছে চলে আসো। কাকা, এগুলো একটু ধরো, আমি আর হাঁটতে পারছি না। এই শালা তো আদিম যুগের মাল নিয়ে আইছে। এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। কোনো মন্ত্র ফন্তর আছে মনে হয় এইসব বই খাতায়। ভাইপো, এই মালগুলো কোথায় পেয়েছিস রে ভাইপো? ওরে আগে নামাও, তারপর বলছি, আমার মাথা ভার হয়ে যাচ্ছে। বাবা, মালগুলোর ভালো ওজন আছে তো। আর পুরোনো মনে হয় এইসব মন্ত্রফন্ত্র আছে এতে, মনে হয় অনেক কিছু। এ তো মানে কত বছর পুরোনো হবে কোনো গ্যারেন্টি নাই। বলছি কি ভাইপো, এই মালগুলো কোথায় পেলি রে ভাইপো? ওই সবার বলো না, ওই একটা গুদম ঘরে খেলা করতে গেছিলাম, দেখি এই মালগুলো আছে, পট করে চুরি করে নিয়ে আইছি। যেই শুনেছি তুমি বলতেছো বই খাতা, সেই আমার মনে পড়েছে যে ওইসব ঘরে বই খাতা ছিল। পটাপট ওইখান থেকে নিয়ে দৌড়াই ছুটে আইছি। তা বলছি কয় টাকা দেবো? এই তুমি দাও, তোমার মত মতন দাও, ওজন তো মোটামুটি ভালোই আছে, দাও। এনে ধর, টাকা ধর। ওরে বাবা, এত টাকা! এর আগে কড়া ভাঙার ব্যবসা যারা করেছে 5 টাকা 10 টাকা দেশে কোনোদিন এত টাকা দেয়নি। থ্যাংক ইউ কাকা। এই শোন, প্রথমত আমার কাকা বলবি না, আমি এখনো বিয়ে করিনি, বুঝতে পারছিস? করবো করবো ভাব। বলছি কাকা, আমার কাছে আরো জিনিসপত্র আছে, তোমার কালকে আসো, কালকে আনিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। শোন, কি করবি, মোবাইলের চার্জার পালি, পুরোনো মোবাইল পালি, বুঝতে পারছিস? ভাঙা চূড়া যেখানে পাবি ধরে নিয়ে আসবি, বুঝতে পারছিস? ওতে আরো অনেক টাকা দেবো। রে বাবা, তাই নাকি? ভাঙা মোবাইল তো এর ওর বাড়ি ফেলান থাকে, এগুলো নিয়ে আসবো? হবে হবে মানে আরামসে হবে, এগুলো দিলে অনেক টাকা দেবো, বুঝতে পারছিস? এই আগে তো পারবা তো, ওই ওই কত লোকের বাড়ি এইসব পুরোনো ছোট ছোট মোবাইল ভাঙাতে আছে, এগুলো দিলে হবে। হবে মানে দৌড়াবে, তুমি মাল এনে দিবে, টাকা নিয়ে দিবে গপ গপ করে, বুঝতে পারছিস? এতদিন পরে মোটামুটি ভালো একটা লোক পাইছি গ্রামগঞ্জে, যার বাড়ি মোবাইল আছে মোটামুটি পুরোনো ভাঙা চূড়া সব ধরে নিয়ে আসবো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চার্জার চুর্জার সব নিয়ে আসবি, বুঝছিস? যত আনবি তত টাকা। যাই যাই, এখন একটু চিকেন বিরিয়ানি খাই এই টাকা দিয়ে। মালটা ভালো খদ্দের পাইছি, সব জিনিসপত্র নিয়ে আসবে। শুধু শুধু আমার মা বলে এইসব কড়া ভাঙার ব্যবসায় লাভ আছে। শালা ভালোটা কড়া ভাঙা পাইছি, এদের সব মালপত্র বেঁচে দেবো, গ্রাম পুরো সাফা করে দেবো। এরকম 2-4টে কাস্টমার পালি বিয়েটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙাপত্র আছে সব নিয়ে আসো, সব কিনে নেবো হাগু। ভাইপো, ভাইপো। কেসে কাকা? তুই যে একটু বলতেছিলি ভাঙা চূড়া কিনবি, এই যে আমার বউর হাত পা ভেঙে গেছে, কয় টাকা দিবি বল? এই মানে মানে তুমি এসব কি কথা বলছো? একটু কাছে হেঁকে হেঁকে বললি যার যা ভাঙা জিনিসপত্র আছে নিয়ে আসো, এই যে আমার বউর হাত পা ভাঙা আছে আমি নিয়ে আসছি, কয় টাকা দিবি বল? এই শালা কিলো করিছে, কার পাল্লায় পড়িছি আমি? কয় টাকা দিবি বল? মত কর, টাকা নেই, তাড়াতাড়ি দে। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি মানুষ ফানুষ কিনে নাকি? হ্যাঁ, আমি ভাঙা চূড়া বলিছি, তা আমার বউর তো হাত পা ভেঙে গেছে, কিনে নে, কয় টাকা দিবি বল? এই পাগল নাকি? হ্যাঁ, আমার বাড়ি খাওয়া জোটে না, তোমার বউরি কিনে আমি কি করবো? হ্যাঁ, কি করাবি? তোদের বাড়ি নিয়ে যাবি, চাল ঝাড়াবি, থালা বাসন ধোয়াবি, এসব কাজ করাবি? ওইসব আমার দরকার নেই, কদিন পরে বিয়ে করবো, আমার বউ আসবে, সে কাজ করবে। এই তোমার এই বুড়ি মাল আমি নিতে পারবো না। আমি এত কষ্ট করে বইয়ে নিয়ে আইছি তোর কথা শুনে, এখন তুই বলতেছিস কেনবো না? আমি কিন্তু এখন থুয়ে চলে যাবো। হ্যাঁ, তোমার কি আমি আনতে বলেছি নাকি? হ্যাঁ, দেখো বাবা আমার জোর করে ধরে নিয়ে আইসে। এই শালা কেলো করিস রে, এইসব মাথা মোটা মাল কোথায় থাকে কে জানে? অত সব আমি জানি না, 50টা টাকা দে, নাই তো এই বুড়ি রাখ। এই শোনো শোনো, আমি এইসব হাবি যাবি কাজের ভিতরে নাই, বুঝতে পারছো? তোমার বউরি তুমি কোথায় নিয়ে যাবার যাও, এইসব আমি এইসব টাকা টুকি দেওয়ার ভিতরে নেই। অত সব জানি না, 50টা টাকা দে, নাই তো এই বুড়ি নিয়ে নে। হ্যাঁ, আমার তো টাকার গাছ লাগান রয়েছে, ঠেলা দিলি পড়ে। হ্যাঁ, 50 টাকা দাও না রে, বেরো ওখান থেকে বেরো। দেখ, আমি কিন্তু বুড়ির এখানে ফেলে দেবো, তুই আনতে বলিস। দেখো, ঘুষ হয়ে তোমার নাকের বারান্দা খুলে দেবো কিন্তু, বুঝতে পারিস? দোকান থেকে নিয়ে যাবি না মার খাবি? পালা এখান থেকে, বামা খাপা। ভাইপো, 50টা টাকা দিয়ে বাংলা খাবো। এই মালটা এরকম বললি পারে যাবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। দিবি কিনা বল, না বুড়ির এখানে ফেলে যাবো? শোন, 50 টাকা দিচ্ছি তোরে, আগে বুড়ির বাড়ি ধুয়ে আয়, বাড়ি ভালোভাবে রেখে তারপরে আয়, তারপর তোর 50 টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুই মদ খাতি যাস টেনে। সত্যি বলছিস ভাইপো? একদম সত্যি বলছি। ঠিক আছে, এই গেলাম আর আসলাম, দাঁড়া। দেখেছিস বুড়ি, তুই এই পৃথিবীর বোঝ, তোর কড়া ভাঙায়ও কিনতে চায় না। তোর মতন বুড়োর সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আর তোরে বিয়ে করে আমার জীবন ধন্য হয়ে গেছে, তাই বলতে চাচ্ছিস? হ্যাঁ, বাপরে বাঁচা গেল, কোথাতে কোথাতে চলে আসে কে জানে বাবা। হ্যাঁ, ভাঙা বুড়ি নিয়ে আইছে, হ্যাঁ, বিক্রি করতে। কত বড় শয়তান। এই কাকা, তুমি কি কড়া ভাঙা কাকা? না না, আমি তো ইট ভাঙা কাকা, জানিস না তুই? বলতেছি কাকা, তুমি কি স্ত্রী কিনবা?
পাগল নাকি? কেবল একজন নিয়ে আইছিল তার স্ত্রীরই। আমি এসব কেনা মানুষ নাকি? তোদের কি মনে হয় আমি কড়া ভাঙার ব্যবসা করি? আমি কারোর বউ কিনি নাকি? ওরে ও স্ত্রী না, আয়রন আয়রন কিনবা তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আয়রন কিনবো। কই আনিছিস নাকি? এই দেখো, তুমি উপর দিক তাকায় থাকলে কি করে দেখবা, নিচের দিক তাকাও। উদিস শালা, এত পুরনো যুগেরই আয়রন। এত মনে হয় মিউজিয়ামে বিক্রি হবে। অনেক টাকা দেবে মালটারে, একটু পোটপাট দিয়ে কম দামে নিয়ে নি। বলছি কি ভাইপো, কত দিতে হবে? এই 100 টাকা না দিলে কিন্তু আমি এই আয়রন দেবো না। এই 100 টাকা দিয়ে দেবে না? 50 টাকা যদি নেস তো নে, নালি তুলে যা। এই আয়রন আমি চুরি করে নিয়ে আইছি ওই পুরনো গুহার থেকে। ও তুই যেখান থেকে আনিস 50 টাকার উপরে দাম হবে না। দাও তো, আর কি করবা, এখন 50 টাকা না হলে এবারে বিড়ি খাওয়া হবে না। এমা তুই বিড়ি খাস? তা বিড়ি খাবো না? বড় হয়ে গেছি, বিড়ি না খালি হয় নাকি? বিটা বেটা ভাব হবে বিড়ি না খালি? উদিস শালা, আমি তো কিছু খাই না রে। এর জন্যই তো তোমার বিয়ে হয় না, খালি পারে এতদিন বিয়ে হয়ে যেত। শালা মালটা কয় কি? আচ্ছা কি বলেছি, তুমি তাতে 50 টাকা দাও। এনে ধর। বিড়ি খাই ধরা পড়লে আবার আমার নাম বলিস না যে আমি টাকা দিছি। মাথা খারাপ, তোমার নাম বলে কি আমি বিপদে পড়বো নাকি? এসনে ভালো ভালো মাল জিনিসপত্র পালি, মোবাইল ভাঙা, চার্জার ভাঙা, এসব পালি পারে নিয়ে আসবি, ভালো টাকা দেবো। 100 টাকা 150 টাকা করে দেবো, বুঝতে পারছিস? বলতেছি কি, তুমি লোহা কেন লোহা? হ্যাঁ, লোহা কেন না মানে? এই পাশের গ্রামে ছাদ ঢালাই হয়েছে, বুঝতে পারছো? ছাদের উপর দিয়ে দেখেছি অনেক লোহা আছে, সব এই ব্লেড দিয়ে কাটিয়ে নিয়ে আসবানি তোমার কাছে, ঠিক আছে? এই যেখান থেকে আনবি আনবি, কিন্তু ধরা যদি পড়িস আমার নাম কিন্তু বলবি না, ঠিক আছে? মাথা খারাপ নাকি? তোমার নাম বলা যায় নাকি? তুমি আমার এত উপকার করলে, 50 টাকা দিলে বিড়ি খাতি, তোমার নাম বলা যায়? হ্যাঁ ঠিক আছে, তাই যা, সব কিছু নিয়ে আসবি। আমি রেগুলার আসবো, বুঝতে পারছিস? এখান থেকে ওখান থেকে যেখানে যা মাল পাবি সব ঝেড়ে দিবি, বুঝতে পারছিস? তুমি খালি টাকা দাও, গ্রামের যে বাড়ি যা আছে সব কাটিয়ে কুটিয়ে ছাপা করে দেবো। বাহ বাহ বাহ, তুই তো সেই কাজের ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যাই, আমার বিড়ির তলব লাগিয়েছে, বুঝতে পারিছো? পরে কথা বলবানি। শালা ভালো কড়া ভাঙা পাইছি, চুরির মাল সবের দ্বারা বিক্রি করতে হবে। আমার মা যদি এতদিন এই বুদ্ধিটা আগের থেকে দিত, এতদিনে বড় লোক হয়ে যেতাম। বাবারে বাবা, কি ভুল করেছি। আগু কোনো বেচা কেনা হলো? কি যে বলো বৌদি, তুমি উদ্ঘাটন করিছো আর তুমি বউনি করার পরে মালপত্র নিয়ে পারতেছি না, ব্যাগ ম্যাগ সব ফুল হয়ে গেছে। কালকে আবার আসতে হবে। আমার হাত দিয়ে বউনি করিছো মানে তোমার সারা জীবন শুধু বউনি আর বউনি হবে? বাবা বাহ, সত্যি বৌদি তুমি অসাধারণ। বলতেছি কি আমার বিয়ে এসো কিন্তু। তোমার বিয়ে না বললেও আমি আসবো, কোনো চিন্তা নাই। তা বৌদি, এই মালগুলো তো মনে হচ্ছে একবারে যাবে না সাইকেলে, বুঝছো? আমি এক ট্রিপ রাখি আসি, তারপর নিয়ে যাবানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নেই, তুমি এখানে আরামসে রেখে যেতে পারো। ধন্যবাদ বৌদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেম টু ইউ। সেই স্বাদ সেই স্বাদ। বলতেছি কি বৌদি, বাংলা মাল খাওয়া টেনে দেবো নাকি? কি যে বলো হাগু, এসব কথা বলা লাগে? পট করে নিয়ে এসে একদিন, ঠিক আছে? বলছি তুমি মুরগির ঠ্যাং রান্না করো একদিন, আমি সেদিন বাংলা মাল জেনে দেবানি, ঠিক আছে? দুইজনে মিলে খাবানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।